আমাকে সেজন্য জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম যদি ইমানদারদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেন, প্রথম কাজ তারা করবেন নামাজ কায়েম করবেন। আর এই নামাজ কায়েম করবার সুফল রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ভোগ করবে। দুই নম্বর কাজ করবেন ওয়াআতামুজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবেন। যাকাত ব্যবস্থার মূল কথাই হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন ধনীদেরকে, সেই ধনীদের কাছ থেকে একটা অংশ গ্রহণ করে, একটা অংশ উসুল করে ওই সমাজের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, কোন জাতির মধ্যে, কোন সমাজের মধ্যে যদি যাকাত ব্যবস্থা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই সমাজে কশির কারো দারিদ্র থাকতে পারে না। নামাজ এবং যাকাতের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণের অর্থনৈতিক উন্নতি হবে, সব ধরনের জাগতিক উন্নয়ন সাধন হবে, দারিদ্র বিমোচন হবে, তখন জাতি এবং দেশ এমনি ভাবে অনেক উন্নতি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কথা বেশি লম্বা না, এটা একটা কথা বললাম। আমি যেই কথাটা আলোচনা করার জন্য কোরআনে কারীমের সূরাতুল হজ্জের এই ৪১ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে আমি অন্য একটা জিনিস আপনাদেরকে বোঝাবো, লক্ষ্য করে বুঝবেন। এই যে আয়াত আপনারা বললেন যে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, নামাজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান কিনা বলেন তো আপনারা? নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কিনা বলেন? নামাজ হলো ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। তারপরে গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ এবং যাকাত কায়েম করা যদি হয় রাষ্ট্রের কাজ, যারা ইমানদাররা ক্ষমতা পেলে সরকার এই কাজগুলো করবে, তাহলে এবার আপনারা বলেন কোরআনের এই আয়াতের দ্বারা, সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াতের দ্বারা এটা প্রমাণ হলো কি হলো না যে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? আল্লাহর কোরআন ব্যর্থহীন ভাষায় বলেছে ইমানদাররা ক্ষমতা পেলে, ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় গেলে শুধুমাত্র ব্রিজ আর রাস্তা নির্মাণ করবে না, সর্বপ্রথম তারা ইসলামের সেবা করবে, নামাজ এবং যাকাত বাস্তবায়ন করবে। এর দ্বারা বোঝা গেল যে আল কোরআনের রাজনৈতিক দর্শন অনুযায়ী রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক, ইসলামের সম্পর্ক অবিচ্ছিন্ন। কখনো ইসলাম থেকে রাষ্ট্রকে, রাষ্ট্র থেকে ইসলামকে বিচ্ছিন্ন করা যায় না। যেহেতু যায় না, এজন্যই আমরা বলি যারা কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা নিজেদেরকে সত্যিকার মুসলমান বলে পরিচয় দিবে, তারা পশ্চিমকালে আর কিছু হলেও ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। তারা অন্তত ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না।